হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমী কবে? 4ই সেপ্টেম্বর রাধা অষ্টমী পালন করব আমরা। তো এই রাধারানী কি? রাধারানী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তো এই যে আমরা রাধা অষ্টমী করব সেটা কিভাবে করব এবং রাধা অষ্টমীর প্রণাম মন্ত্র কী? রাধা অষ্টমীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ বৃষভানু এবং কীর্তিদা মাতার হচ্ছে কন্যারূপে রাধারানী আসে। তো রাধারানীর ব্রত পালন করলে আপনার কি ফল লাভ হবে? রাধারানী ব্রত পালন করলে শাস্ত্রে বলা হয়েছে 1,00,000 একাদশীর যে ফল একত্রে করলে যে ফলটা হয়, একবার রাধা অষ্টমী পালন করলে সেই ফলটা লাভ করা যায়। আবার আপনি যদি পর্বত সমান স্বর্ণ কাউকে দান করেন তাহলে যে পুণ্যটা লাভ হয় সেটা এই রাধাষ্টমী পালন করলে সেই ফলটা লাভ হয়। এবং আপনি যদি ইচ্ছা এবং অনিচ্ছা সহকারেও কেউ এই রাধাষ্টমী পালন করে তাহলে সে কোটি কল্প স্বর্গ সুখ ভোগ করে। এবং রাধাষ্টমী পালন করলে আপনার গঙ্গা আদি তীর্থস্থানে যে স্নান করার যে পুণ্য সেগুলো অর্জন হবে। তো একবার একটা রাধাষ্টমী থাকলে এতগুলো ফল পাচ্ছি। আবার কেউ যদি না থাকে তাহলে কি হবে? সে কোটিকল্প নরক যন্ত্রণা ভোগ করবে। তো রাধাষ্টমী পালন অবশ্যই আমরা করব এবং আগের দিন সংযম করব। সংযম মানে অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করব, নিরামিষ আহার্য করব। এবং যেদিন রাধা অষ্টমী সেদিন কি করব? অবশ্যই উপবাস থাকব দিন 12টা পর্যন্ত। তবে আপনি পুরো দিনই থাকতে পারেন, তবে 12টার পরে অভিষেক করার পর আপনি অনুকল্প প্রসাদ হিসেবে ফল পেতে পারেন বা অন্য কিছু পেতে পারেন। অন্য কিছু বলতে অবশ্যই একাদশীর মতো আপনি যদি প্রপারলি পালন করতে চান যে না আমি রাধাষ্টমী পালন করব, তাহলে অবশ্যই আপনি ফলমূল খেয়েই থাকবেন পুরো দিন। এবং পরের দিন পালনের সময় হচ্ছে সূর্যোদয়ের পর, মানে সূর্য যখন উদিত হবে তারপরে বাংলাদেশের সময় হচ্ছে 10টা 2 মিনিট এবং ইন্ডিয়া পশ্চিমবঙ্গের সময় হচ্ছে আপনার 9টা 32 মিনিট। এভাবে আপনারা রাধাষ্টমী পালন করতে পারেন। এখন যে এই যে রাধা যে আসলো, এই রাধার হচ্ছে পৌরাণিক একটা কাহিনী রয়েছে, পদ্মপুরাণে সেটা বলা রয়েছে যে সূর্যদেব কোনো এক সময় পৃথিবীতে ভ্রমণ করতে এসে পৃথিবীর যে মায়া এত সৌন্দর্য এটার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তিনি মন্দার নামের পর্বতের গুহায় কি তপস্যা করতে শুরু করে দেয়। তখন পুরো পৃথিবী কি অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তো তখন পৃথিবীর যে লোকজন রয়েছে, জগৎবাসী রয়েছে, তারা অতিষ্ঠ হয়ে যায় এবং সূর্য ছাড়া কি পৃথিবী চলে? তখন স্বর্গের দেবতারা সবাই শ্রীহরির কাছে যায়, শ্রীহরি অর্থাৎ বিষ্ণুর কাছে যায়, বিষ্ণুর কাছে গিয়ে আবেদন করে। তখন শ্রীবিষ্ণু হচ্ছে সূর্যদেবের কাছে প্রকট হয় এবং তাকে দর্শন করে সূর্যদেব ধ্যানস্থ অবস্থায় ত্যাগ করে তিনি তাকে প্রণাম করেন এবং তিনি বলেন যে আসলে বিষ্ণু বলে যে তুমি কি চাও? তখন তিনি বলে যে আমি যেন এমন একটা কন্যা লাভ করি যে কন্যার বশবর্তী হয়ে আপনি থাকবেন। তখন শ্রীবিষ্ণু বলে ঠিক আছে তথাস্তু। এবং তিনি বলে যে আমি যখন বৃন্দাবনে নন্দালয়ে কৃষ্ণলীলা করব তখন তুমি হচ্ছে সেই সময় বৃষভানু রাজা, সূর্য বংশের বৃষভানু রাজা হিসেবে তুমি সেখানে জন্মগ্রহণ করবে এবং তোমার একটি কন্যা সন্তান লাভ হবে, সেটা হচ্ছে রাধারানী। এবং সেই রাধারানীর আমি বশীভূত হয়ে থাকবো। অর্থাৎ পৃথিবীর সবাই আমার বশীভূত হয়ে থাকে, কিন্তু আমি শ্রীমতী রাধারানীর বশীভূত হয়ে থাকবো। তো এই যে সূর্যদেব বর পেয়েছিল এবং পরবর্তী জন্মে সে কি বৃষভানু রাজা হিসেবে জন্মগ্রহণ করে। তো এই ছিল পৌরাণিক কাহিনী। আরও কথা রয়েছে যে লোকাচার রয়েছে যে বৃষভানু যখন হচ্ছে যমুনায় স্নান করতে যায় তখন স্বর্ণ পদ্মের উপর একটা শিশুকে দেখতে পায়, সেই শিশু হচ্ছে রাধারানী। এবং সেই সময় ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাকে বলে যে হচ্ছে তার স্ত্রী হচ্ছে কীর্তিদা পূর্বজন্মে ভগবানের স্ত্রীকে সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিল। এরকমও কাহিনী রয়েছে। তো অবশ্যই জন্মাষ্টমীর পরেই 15 দিন পরেই, জন্মাষ্টমী হয় কৃষ্ণপক্ষে আর রাধাষ্টমী হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, আর জন্মাষ্টমী পালন হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তো অবশ্যই আমরা সবাই রাধাষ্টমী পালন করব এবং এর ফল পাবো। হরি বল, রাধে রাধে।